ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইমপ্রুভ ম্যাথ। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের করাতে চলেছি 2025 মাধ্যমিক পরীক্ষায় যে উপপাদ্যটা 100% গ্যারান্টি সহকারে আসবেই সেই, অর্থাৎ আজ আমি করাবো তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য বিগত কয়েক বছর ধরে ইম্পর্টেন্ট থাকা সত্ত্বেও কিন্তু পরীক্ষাতে আসেনি। মানে এবছর বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা যে পরীক্ষায় পড়বে না এমনটা হতে পারে না। একটাতেই একটা 100% কমন পড়বে। তোমরা যদি খুব ভালো করে এই পিথাগোরাস উপপাদ্যটা করে যাও তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় তোমরা পুরোপুরি 5 নাম্বার পকেটে নিয়ে যাচ্ছ। এই পিথাগোরাসের উপপাদ্য করার আগে আমাদের জানা দরকার যে একটা সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এবং আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হয়। তাই এই এসি বাহুটা যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল হবে এসি স্কয়ার, আর এবিটা যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। বিসিটা যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুটি বাহু আছে তার উপরে যে বর্গক্ষেত্র গঠিত হয় তাদের ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ এই এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। চলো প্রমাণটা করা যাক। আমি একটা রাফ ছবি এঁকেছিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তোমাদের বইতে যেমনটা আছে সেই ধরনের ছবি যদি আমি করি তাহলে এখানে তো একটা বোঝা হলো, সঙ্গে বইয়ের একটা সাপোর্ট থাকলো, ঠিক বইয়ের মতো করে একটা ছবি আছে। প্রদত্তের মধ্যে কি লিখবো? ধরি এ বি সি হলো একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ সমকোণ, এইভাবে বলতে পারি, অথবা বলতে পারি অ্যাঙ্গেল বি এ সি সমকোণ। যখন আমরা অ্যাঙ্গেল লিখি মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু কোণ, অর্থাৎ আমি সি এ বি দিলেও কিন্তু এ কোণ হয়, আর অ্যাঙ্গেল বি এ সি দিলেও কিন্তু সেই এ কোণ হয়। সবসময় তোমরা খেয়াল রাখবে মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু কোণ হয়। তাহলে প্রদত্তটা আমরা কি বলবো? ধরি এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ সমকোণ, অথবা অ্যাঙ্গেল বি এ সি সমকোণ। তাহলে প্রদত্ত হয়ে গেল। প্রামাণ্য বিষয়ে প্রমাণ করিতে হইবে যে, অত বেশি বড় কিছু লেখার দরকার নেই, জাস্ট সংক্ষেপে লিখে দেব যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমি আগে যে ছবিটা এঁকেছিলাম সেই অনুযায়ী আমার এসি স্কোয়ার সমান ছিল বাকি দুটোর যোগফল, কিন্তু আমি এখন যে ছবিটা নিয়েছি সেই ছবিতে যেহেতু বিসিটা হলো অতিভুজ, তাই এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে প্রামাণ্য বিষয়টা কি হবে? প্রমাণ করিতে হইবে যে বলে লিখবে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার উপপাদ্য করতে গেলে আমাদের কিছু কিছু উপপাদ্য থাকে তার প্রমাণ, এই কিছু কিছু উপপাদ্যে আমাদের তার অঙ্কন করতে হয়, আবার কিছু কিছু উপপাদ্য আমাদের অঙ্কন করতে হয় না। এখানে পিথাগোরাসের উপপাদ্যে আমাদের একটা অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা হলো, অঙ্কন বলে হেডিং করবে এ বি সি ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করিলাম। আমি আরো একবার বলছি, এ বি সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করিলাম। লম্ব বলতে কি? এই দিকের এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই দিকের এই কোণটাও 90 ডিগ্রি হবে। এই যে ধরনের সিম্বলটা দিলাম এটা 90 ডিগ্রির একটা সিম্বল, এইভাবে সবাই 90 ডিগ্রি প্রকাশ করে।
এবার যাওয়া যাক প্রমাণ। তোমাদের মূলত যেটা দরকার সেটা হলো প্রমাণ, বাকিগুলো তোমরা খুব সহজেই করতে পারবে বা বইতেও আছে। প্রমাণটা একটু বোঝার ব্যাপার থাকে, আমি প্রমাণটা লিখে লিখে করছি। তার আগে একটু বলে নিই, তোমাদের সবার পরীক্ষার সময় সবার প্রথমে তোমরা এই ত্রিভুজটা পেন্সিল দিয়ে খাতার উপরে লিখে নেবে, তারপরে লেখা শুরু করবে। আমার এই প্রমাণের লেখাটা ত্রিভুজের আশপাশে গেলেও তোমাদের কিন্তু এটা আসবে না। তাহলে প্রমাণ শুরু করি। যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে। এডি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে। সদৃশ্যকোণীর যে উপপাদ্য 48 নম্বর উপপাদ্যে আমরা কিন্তু করে এসেছি যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে দুই দিকে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা তো একে অপরের সঙ্গে সদৃশ্য হবেই, সঙ্গে প্রত্যেকটা ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। আমরা ওই প্রত্যেকটা ত্রিভুজ যে বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে সেই অংশটা নিয়ে কাজ করব, তাহলে আমরা সহজেই আমাদের প্রমাণে পৌঁছাতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য, অর্থাৎ একই রকম দেখতে। যেই সদৃশ্য হয়ে যায় থ্যালাসের উপপাদ্য অনুযায়ী অনুরূপ বাহুগুলির অনুপাতও একই রকম হয়। তাই আমরা বড় ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজ, সেই ছোট ত্রিভুজের যে অনুরূপ বাহু, অর্থাৎ আমাদের লাগবে দেখো এবি এবং এসি। তো এবিটা যদি আমরা নিই তাহলে এবিটা ছোট ত্রিভুজের এখন যেহেতু 90 ডিগ্রি, তাহলে এবিটা হলো ওই ত্রিভুজের একটা অতিভুজ। তাহলে আমরা লিখি অতএব এই এবি মানে অতিভুজ বাই, যেহেতু আমার বিসিতে মান লাগবে, আমি এডি নিলে দেখো আমার যে প্রমাণের যে মান দরকার সেই মানের একটাও কিন্তু আসবে না। সেই জন্য আমরা এই বিডিটা নেব, তাহলে বিসির একটা হলে তো খণ্ডাংশ হবে, সেই জন্য আমরা এখানে কিন্তু বিডির মানটা নেব, অর্থাৎ অতিভুজ বাই বিডি মানে হলো ভূমি সমান একই রকম ভাবে বড় ত্রিভুজেরও তাই নিতে হবে, অতিভুজ বাই ভূমি। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন আসবে, সেটা আমি একটু পরে বিশ্লেষণ করছি। যে এই কোণটা যেহেতু বড় ত্রিভুজের 90 ডিগ্রি, তাই ওর বিপরীত বাহু সেটাই অতিভুজ, অর্থাৎ বিসিটা অতিভুজ, এটা নিঃসন্দেহে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু বড় ত্রিভুজের আমরা ভূমি কিভাবে নির্বাচন করব? যতক্ষণ না পর্যন্ত অতিভুজ কোণ তৈরি করছে ততক্ষণ কিন্তু বলা যায় না কোনটা ভূমি কোনটা লম্ব। কিন্তু এই সদৃশ্য কোণের অঙ্ক করতে গেলেও তোমরা এই সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আমি আজ এমন একটা কিছু বলবো যেটা তোমরা ফলো করলে কখনোই সদৃশ্য কোণের অঙ্ক করতে বা এই ধরনের কোনো সমস্যা তোমাদের আর হবে না। সেটা হলো এই যে ছোট্ট ত্রিভুজ আর ওই বড় ত্রিভুজের যে কমন বাহু, সেই কমন বাহুটাই হবে বড় ত্রিভুজের ভূমি। কেমন দেখো, এই যে এবি বাহুটা আমি একটু মার্ক করে দিচ্ছি নীলকালি দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে এবি বাহুটা এই বড় ছোট ত্রিভুজেরও বাহু, আবার দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু বাহু, সেই জন্য বড় ত্রিভুজের এবিটাই কিন্তু হবে আমার ওর ভূমি। তাহলে আমি এদিকে যেহেতু অতিভুজ বাই ভূমি নিয়েছিলাম, ঠিক এদিকেও তাই নেব, অতিভুজ বিসি নিয়ে নিলাম, আর নিতে হবে কি ভূমি, ওর ক্ষেত্রে কিন্তু ভূমি হবে এবি। এটা গেল একটা নিয়ম। আর একটা নিয়ম, যেহেতু আমাদের এবি স্কোয়ার আনতেই হবে, তো বাম দিকে আমি এবি বাই বিডি নিয়ে নিলাম, আর ডান দিকে অতিভুজ ফিক্সড আমার বিসি। তাহলে অন্য যে বাহুটা এখানে কি নিলে আমার এবি স্কোয়ার আসবে, এবি নিলে। অত কিছু না বুঝেও কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এই জায়গাটা। এবার কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিলে কি পাবো, और ए बी स्क्वायर समान बी सी डट बी डी।
1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ। অতএব ঠিক যেমন কাজটা আমরা এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম, এদিকেও তাই করব। তাহলে ওর ক্ষেত্রে এবার কিন্তু আমার এসিটা নিতে হবে। তাহলে এসি বাই ভূমিতে এইদিকে ডিসি আছে, যেহেতু এটা বিসিরই একটা অংশ, ঠিক আগের বারে যেভাবে বিডি নিয়েছিলাম সেম ব্যাখ্যাতে এবার ডিসি নিলাম। এসি বাই ডিসি সমান এইদিকে কি হবে, এর অতিভুজ বিসি বাই ভূমি। দেখো আমরা চোখ বন্ধ করেই নিতে পারি, যেহেতু এখানে এসি আছে অবশ্যই এখানে এসি আসবে। কোনাকুনি গুণ করে দাও, এসি স্কোয়ার সমান ডিসি ডট ডিসি, এটাকে 2 নাম্বার দাও। এবার আমরা করব 1 যোগ 2 করে পাই। এই দুটো যোগ করলে কি পাবো, এই 1 থেকে এখানে এবি স্কোয়ার, এই জায়গা থেকে এখানে এসি স্কোয়ার, আর এই জায়গা থেকে হচ্ছে বিসি ডট বিডি যোগ বিসি ডট ডিসি। এই দিকেরটা আমি ওই দিকের ফাঁকা জায়গাটায় করে দিচ্ছি। और এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, দেখো এই দুটোরই মধ্য থেকে এখানেও বিসি আছে আবার এখানেও বিসি আছে, তাহলে দুটোরই মধ্য থেকে আমি বিসিটা কমন নিতে পারি। বিসি যদি কমন নিয়ে নিই এই দুটো জায়গা থেকে, যতক্ষণ না পর্যন্ত যোগ বা বিয়োগ পড়ছে ততক্ষণ গুণফল আকারে একটাই রাশি থাকে। তাই এখানে এই একটা রাশি, এইদিকে এই আর একটা রাশি, এই দুটোরই মধ্য থেকে যদি আমি বিসিটা বের করে নিই, তাহলে এই প্রথম রাশি থেকে বিসি চলে গেলে কি পড়ে থাকবে, দেখো বিডি যোগ এই দ্বিতীয় যে রাশি এইখান থেকে বিসি চলে গেলে পড়ে থাকবে ডিসি। তাহলে বিসি ডট, এবার দেখো এদিক থেকে এই পর্যন্ত বিডি আর এখান থেকে এটা হলো ডিসি, তো বিডি আর ডিসি যদি জুড়ে দিয়ে আমরা কি পেয়ে যাবো, বিসি পেয়ে যাব। তো এর জায়গাটা আমি আরেকবার বিসি লিখলাম। তাহলে এটা কি হয়ে গেল, বিসি স্কোয়ার और ডিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, প্রমাণিত। এই হলো তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। ওর প্রদত্ত প্রামাণ্য অঙ্কন এবং এই প্রমাণটা করে দিলেই কিন্তু তোমাদের পুরোপুরি 5-এ 5 দেবে, এবং এটা 100% গ্যারান্টি 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে এটা পড়বেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সবচেয়ে ভালো কথা বা সবচেয়ে বড় কথা যেটা, সেটা চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সেটা যেন তুমি প্রথমেই দেখতে পারো। ভালো থেকো, এই পর্যন্ত আজ।